যদি দয়া কইরা টাকা দেয় তাহলে কোরবানি দিব। ও মা তো তুই টিয়া না দিলে আব্বাই করতে কোরবানি দিব না। আপনি করতে কোরবানি দিবেন, আপনি আসবেন ঈদের দিন, আপনি গ্রামে গ্রামে হাঁটবেন, ডাইরেক্ট কি করব আমি করতে টিয়া না ডাইরেক্ট। অথচ উনি এখনো পূর্ণ সম্পত্তির মালিক, এখনো অ্যাকাউন্ট ওনার নামে, এখনো ওনার কাছে কোরবানি ফরজ ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ আছে, টাকা আছে, জমা টাকা আছে, বুঝতেই চায় না। হুজুর বলে যে যাইয়া বুঝি না, একজন আলেমের জিগাই যে হুজুর আসলে আমার জমি আছে এরকম, ব্যাংকে টাকা আছে এত, অথবা আমার আছে এই নাই এই, আমনে কদ্দুর চাইয়া শূন্য আমার এটা বুঝাইয়া দেন, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা। আপনি এটা একজন আলেম থেকে বুঝে নিতে অসুবিধা কি? আলেমে চুরি করে নিবে আপনার টাকা? হ্যাঁ, আলেমে ডাকাত, তাহলে আপনি জিজ্ঞাসা করলে ক্ষতি কি? বলেন আপনারা এখানে যদি 10 জন বুড়ো মানুষ হন, 20 জন বুড়া মানুষ হন, আপনি কোন দিন নিজে বুঝা গিয়া বলে আমি গেছি হুজুরের কাছে, আমি হিসাব দিছি, আমার সম্পত্তি এই, আমার ব্যাংকে এত টাকা, আমার জমি এতটুকু, আমার কাছে আছে এই, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, আমার উপরে যাকাত ফরজ কিনা, এটা বুঝতে গেছেন আপনি, নিজে বুঝে আসছেন, এমন 100 না 1000-এর মধ্যে একজন মেলা কঠিন হবে। মনে হইলে দেখ, মনে হইলে আমি বাইত কোরবানি হয়েছি, আমি ঘরে কোরবানি হয়েছি শেষ। অথচ 4 ফুট 3 ফুট 3 ফুটে ইনকাম করে, 2 জন ঢাকা থাকে, 2 জন বিদেশ থাকে, বুঝেন নাই কথাটা? সবাই কেউ 20,000 কেউ 10,000 করে টাকা দিছে, এবার ঘরের মধ্যে 2 জনের নামে, হয় মার নামে নয় বাপের নামে নয়, তারা 2 জনের নামে কোরবানি দিয়ে দিছে। হ্যাঁ, এই তো কোরবানি হয়েছে তো আমগো ঘরে, এটা নিয়ে কোরবানির বিধান। কোরবানি বুঝি এই 4 ফুটের ইনকাম মিলাইয়া বাপের নামে কোরবানি দেওয়া, এটা নিয়ে কয় কোরবানি। তো আপনার নামে যে কোরবানি দিলেন, এটা তো কোরবানি হয়েছে আপনার, তার উপরে যে কোরবানি ওয়াজিব, তো এটা ওইটা কি, ওইটা কে আদায় করবে? বুঝেন নাই কথাটা? প্রবাসী ছেলেটার কাছে তার উপরে তো কোরবানি ওয়াজিব হয়, তো তার কোরবানি কই? বুঝেন নাই আমার কথা? বাবা মার নামে কোরবানি দিছে, বাবা মার পক্ষ থেকে ওনাগরে টাকা পাঠাইছে, ভালো কথা, টাকা তো সে সারা বছরই পাঠায়, তো তুমি তোমার মা বাপের দিছো, তো তুমি দিবা না? মা বাবার হক হিসাবে তুমি মা বাবার খেদমত হিসাবে দিছো, তো তোমার কোরবানির টাকা কই? এই 30,000 দিয়ে দিছি, এডি মিলাইয়া দেন জবাই। আরে আমরা ঘরে কোরবানি হইলে তো আমরা ঘরে বেডিতে একজন বাচ্চা উগা, কে খাইবে এত গোস্ত হুদা নষ্ট করে? কে খায় গোস্ত? গরুর গোস্ত খায় কয়জন? এটার নাম নি কোরবানি? গরুর গোস্ত খায় কয়জনে? এই কথা চিন্তা করে নিয়ে আপনি কোরবানি দিলেন, এটা ইবাদত, এটা কি গোস্ত খাওয়া? এটা শরীয়তের আমল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার উপরে কোরবানি ওয়াজিব অথচ সে কোরবানি করলো না, আল্লাহর কসম নবী বলছে সে যেন মুসলমানের ঈদগাহে না আসে, সে যেন মুসলমানদের সাথে নামাজ পড়তে না আসে। নিষেধ করছে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। লক্ষ লক্ষ মহিলার উপরে কোরবানি ওয়াজিব, লাখ লাখ, বর্তমান সময়ের 99% মহিলার উপরে কোরবানি ওয়াজিব। খবরও নাই, ওই ফিতরা দিছে 70 টাকা, বেডিরে বুঝাই দিছে তোমার নামে ফিতরা দিছে, আকার জোরে আইয়া কইছে চিন্তা করো না, দিছি তোমার বেহেশতের বুঝ করে দিছি 70 টাকা দিয়া আল্লাহর রহমতে বেহেশত আশা করি হয়ে যাবে। বেহেশতের দাম দিছে 70 টাকা, 110 টাকা, 110 টাকা ফিতরা দিছে। কি খামখেয়ালি কথা? কে কারে দেখে? আমি দিক কিনে দিছি, আমরা 110 টাকা দিছি। মসজিদের বারান্দা থেকে চিৎকার দিয়া বলে, হুজুর
বলে দিন মাইকে ভেতরা কত? 110। মাইক কি পুরা জেরাম চুক্তি মাইক না মাইলো তো 6 জনের আয় করছে সর্বোচ্চ 660 টাকা। এটা তো মাইক ভাড়া দিয়ে এই হলো আমাদের খামখেয়াল। আমি হুজুরের কথার কারণে মনে করাই দিই, আব্বা এটা খামখেয়ালি করলে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার উপরে যাকাত ফরজ, খোদার কসম সে যদি যাকাত না দেয়, আল্লাহর নবী বলছেন, বুখারীর হাদিস, হাসরের ময়দানে দাঁড় করাইয়ে জাহান্নামে পাঠাইবার আগেই যাকাত যে আদায় করে নাই, হাসরের ময়দানে থাকতেই বিচার কার্য, হাসরের ময়দান, কোরআন কারীমের স্পষ্ট আয়াত, পরিষ্কার কোরআনের আয়াত, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। কত বছর আব্বা? 50,000 সানা, 50,000 বছর। আল্লাহর নবী বলেন, যাকাত যে আদায় করে নাই, হাসরের ময়দানে দাঁড় করাইয়াই তাকে শাস্তি দেওয়া শুরু হবে দুই ভাবে। এক, তার সারা দেহে বিষধর সাপ পেঁচাইয়া তার দুই মুখ সাপ তার দুই গালে ঠোকরাইতে থাকবে। আর দ্বিতীয়ত, আল্লাহর কোরআনে বলছে, তার স্বর্ণ রৌপ্য জমানো টাকা আগুনের মধ্যে পোড়াইয়া এরকম গোলাকার বানাইয়া, বলের মতো বানাইয়া, ওইটা দিয়ে তার কপালে, কোমরে, পিঠে দাগ দেওয়া হবে। এটা হাসরের মাঠে মাঠে, জাহান্নামের ফিডা পরে, জাহান্নামের আযাব পরে, এটা হাসরের মাঠে। কোরআন শরীফের আয়াত, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আপনারা মামুলি মনে করবেন, অসংখ্য অনেক ছেলে আছে অবিবাহিত, কিন্তু চাকরি করো, ব্যবসা করতেছ, তুমি অবিবাহিত হলে কি হইছে? যাকাত কিংবা হজ ফরজ হওয়ার জন্য বিবাহ জরুরি। বিবাহিত অবিবাহিত এখানে মাসালা, কথা বুঝেন নাই আপনি? অবিবাহিত হইলে কি, তুমি উপার্জন করছো, তোমার কাছে আলাদা জমানোর টাকা আছে, তোমার কাছে কমপক্ষে 1 লক্ষ টাকা জমা আছে, 70,000 টাকা জমা আছে। তুমি জানতে হবে কোন আলেমে দ্বীনের কাছে যে আমার উপরে যাকাত ফরজ কিনা, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। বুঝেন? ঈদের দিনে, কুরবানির ঈদের দিন ভোরবেলা 10ই জিলহজ 52.5 করি রূপার দাম সমপরিমাণ টাকা যার কাছে অতিরিক্ত আছে, তার উপরেই কুরবানি ওয়াজিব। 1 বছর থাকা জরুরি না কুরবানির। আরো বিস্তারিত মাসআলা আর দরকার, আমরা এটা বুঝানো সম্ভব, আলহামদুলিল্লাহ আমরা এটা পারতাম, কিন্তু মাহফিলে এটা বুঝাইয়া পারা যায় না। বরং উচিত প্রত্যেক রোগী যেমন নিজ প্রয়োজন ডাক্তারের কাছে বলে, আর ডাক্তার ওই আলোকেই প্রেসক্রিপশন দেয়। যদিও দেখা গেছে রুগী এই 30 জন জ্বরের রুগী, তবুও ডাক্তার একথা বলে দেয় না, আপনারা যেহেতু 30 জনই জ্বর নিয়ে আসছেন, সবাই আপনারা নাফা খাইতে থাকেন, জান না, প্রত্যেক রুগী সে আলাদা আলাদা দেখে, আলাদা আলাদা ওষুধ, কারণ বয়স, ওজন, হ্যাঁ, এই ভিত্তিতে প্রেসক্রিপশন বদলায়। অতএব আমাদের প্রত্যেকের দায়িত্ব, যদি আখিরাত দরকার হয়, যদি পরকাল দরকার হয়, তাহলে মনে রাখবেন এই 3টি মাসআলা, আর্থিক মাসআলা, অর্থ সম্পর্কিত, টাকা পয়সার সাথে সম্পৃক্ত। একটা হলো যাকাত, একটা হলো কুরবানি, একটা হলো হজ। বলেন তো এই 3টার নাম বলেন। কুরবানি, এই 3টা দান সদকার মতো না, মানে নফল দান সাদাকা যেটা, এটা তো আপনি মনে করেন আমি দিলাম 100 টাকা, আপনি দিলেন 10 টাকা, আরেকজনে দিল 1 লাখ টাকা, ঠিক আছে, যার যার সামর্থ্য অনুপাতের, কারণ এটা নফল নামাজ। আমি পড়লাম 10 রাকাত, আপনি ফিরলে কুলাইছে, আপনি পড়ছেন 2 রাকাত, আমি পড়ছি 4 রাকাত, এটা তো নফল নামাজ। কিন্তু জোহরের 4 রাকাত ফরজ, জওয়ান বুড়ো ভাগ করা যায় তো?
গরিব দুঃখী আর ধনী ভাগ করা যায় তো? তাহলে সবার জন্য কয় রাকাত? এটা বুঝছেন কিনা? তাহলে যাকাত এটা ফরজ বিধান, হজ এটা ফরজ বিধান, কুরবানি এটা ওয়াজিব বিধান। খামখেয়ালি নাই, করলে করলাম, করলাম হইলে আল্লাহ দিলে তো করতাম, কার মন না চায়। এসব ফাঁকনা কথা কইেন না, এসব সিরে বিজেন্ডা কথা কইেন না। কারে কোন মস্কারি করে, বুঝেন নাই কথাটা? মস্কারি করে এগুলা। আল্লাহ দিলে তো করতাম, কার মন না চায় আল্লাহর গরান না চাইতে? হ্যাঁ, জীবুতে তো ফিরেও চায় না। হ্যাঁ, জীবন যৌবন শেষ করে টেয়া দিয়া, কিছু সুদে কিছু কিস্তিতে, কত কষ্ট করে টাকা পয়সা মিল করে আইস জীবুত মানুষ করছে। সুদ দিয়ে বুঝি জীবুত মানুষ করে, কিস্তির টাকা দিয়ে বুঝি জীবুত মানুষ করে। বাতে না খাবার, হারাম দিয়ে তো মানুষ হয় না বেটা। হারাম দিয়ে লালন পালন হইতে পারে, হারাম দিয়ে সে আবার উপার্জন শিখতে পারে, ইনসান হয় না। এজন্য কোন হারামখোরের সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থনৈতিক প্রাণী হয়, যে উপার্জন করা শিখছে। আবার দুনিয়ার রোজগার আরেকটা কামাই করার পদ্ধতি, যেটা শিক্ষা দিয়ে হোক শিক্ষা ছাড়া হোক, কোনো না কোনো পদ্ধতিতে রোজগার শিখছে, ইনকাম করলে মানুষ হইছে, এটাকে বলে না। মানুষ আখলাককে বলে, মানুষ চরিত্রকে বলে, মানুষ সেজদাকে বলে। আল্লাহবিহীন মানুষ হয় না, সেজদাবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, খোদার কসম সে মানুষ হয় না। ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি। ওই যে জীবনে হালাল হারাম নাই, যে জীবনে পাক না ফাক নাই, যে জীবনে জায়েজ না জায়েজ নাই, যার কাছে মদ মধু বরাবর, সে মানুষ না। যার কাছে গালি সালাম বরাবর, সে মানুষ না, সে মানুষ না। আপনি গালিও দেন সালামও দেন এক তালে, হ্যাঁ, আপনি বাতও খান বিড়িও খান এক তালে, আপনি বউও দেখেন, টেলিভিশনে নাচ গান নর্তকীও দেখেন এক তালে। কি আপনার কাছে হালাল হারাম আলাদা না এক সমান? তো হালাল হারাম যার কাছে এক সমান, সে মানুষ কেমন? এটা তো গরু ছাগলের আখলাক। গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই, কুকুর বিড়ালের না কোনো হালাল হারাম নাই, মানুষের। কথা বুঝেন নাই আমার? মানুষের হালাল হারাম আছে কিনা? হালাল হারাম এগুলো মানুষের জন্য না ছাগলের জন্য? তো আপনি মানুষ না, তো আপনি মানুষ হলে আপনি এটা মানবেন না কেন? বলেন আব্বা, বলেন। ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? কে হালাল করেছে? কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? কে হারাম করেছে? ছাগলের সৃষ্টিকর্তা কে? কুকুরের সৃষ্টিকর্তা কে? ছাগলের গোশতগুলো দিয়েছে কে? কুকুরের গোশতগুলো দিয়েছে কে? তাহলে আল্লাহ হারাম করলে যদি কুকুরের গোশত খাই না আমরা, আল্লাহ হালাল করলে যদি ছাগলের গোশত খাই, তাহলে আল্লাহ হারাম করার পরে সুদ খান কেন? এই মুসলমান বলে দিবেন যে এই হুজুর আর জীবনে দাওয়াত দিবেন না, এমন ডাকাত জওয়ান বুড়া কেউরে ছাড়ছে না, বলে দিবেন। আর যাতে আইন না লাগে, একবারে শোন। কিন্তু আপনি বলেন, আপনি তো এই কারণেই কুত্তার গোশত খান না যে আল্লাহ হারাম করছে। কথা বলেন না কেন? নাহলে এই পৃথিবীতে আল্লাহকে মানে না, হালাল হারাম মানে না, এমন অসংখ্য বেঈমান তো কুকুরের গোশত খায়, শুকরের গোশত খায়। তাহলে আমরা খাই না কেন? আমরা আল্লাহকে মানি, আমরা আখিরাতকে মানি, আমরা হালাল হারামকে মানি। তো আমি তো মানি, তো ওইটা মানবো না কেন? আমি তো মানতেই আছি, আমরা মানতেছি না আমরা, তো আমি কিছু মানবো কিছু মানবো না কেন? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমাদের কি হলো বান্দা? আল্লাহ বলতেছে, তোমরা দেখি আমার কোরআনের কিছু মানতেছো, আবার কিছু নাফরমানি করছো কেন? কিছু নাফরমানি, তোমার প্রত্যেক চাহিদা পূরণের জন্য আমি তো ব্যবস্থা দিছি হালাল বৈধ। অতএব আজকে আপনাদের কাছে অনুরোধ করলাম, আব্বা
জওয়ান ভাই তোমাদের কাছেও, প্রিয় ভাই, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, সবার জন্য আমাদের জরুরি আখিরাত নিয়ে ভাবুন। আপনি আমি যেই কোনোভাবে আপনি বুঝেন বা না বুঝেন, খামখেয়ালি করেন আর মস্কারি করেন, টিটকারি করেন আর ইটকারি করেন, আপনি মরে যাবেন। বুঝেন কিংবা না বুঝেন, ঘুমে থাকেন কিংবা সজাগ থাকেন, অট্টালিকায় থাকেন আর কুড়ে ঘরে থাকেন, জীবনে কোনোদিন দুঃখ পান নাই, আপনিও মরবেন। জীবনে কোনোদিন সুখ পান নাই, আপনিও মরে যাবেন। 3 বেলা খানা খাইলেও মৃত্যু হয়, না খাইলেও মৃত্যু। হ্যাঁ, সুস্থ মানুষেরও মৌত হয়, অসুস্থ মানুষেরও মৃত্যু। তাহলে যে সত্য নিশ্চিত আমাকে মরতে হবে, আমি সেখান থেকে চোখ বন্ধ করলেই এটা হবে না এমন না। কেউ যদি ঝড় তুফান হইতেছে আসে, যদি চোখ বন্ধ করে কয় না কোনো ঝড় তুফান হইতেছে না, ঝড় তুফান হইতেছে না, তুমি চোখ বন্ধ করে রাখছো, তুমি চোখ না খুলবা, তুমি চোখ খুললেই তো দেখবা কি হইতেছে, তুফান হইতেছে। তাইলে আমরা প্রত্যেকে, আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের বোধ, আমাদের বিবেচনা, আমাদের আকল, আমাদের দিমাগ, আমাদের চোখ, আমাদের কান, আমাদের দেহ, আমাদের অন্তর, আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নড়া চড়া হাঁটা, সব কিছু কে দিয়েছেন? তাকে আমি ভুলবো কেন? আর তিনি আমার কি ক্ষতি করলেন? তিনি আমার লস কি করলেন? আমি আল্লাহর নাফরমানি কেন করব? সূরা ইয়াসিনের মধ্যে আছে, একজন ইমানদার, উনার পুরা জাতি কাফের, উনি একা মুমিন, এই একা ইমানদার ব্যক্তি, তিনি দাঁড়াইয়া সমস্ত কাফেরদের সামনে দাঁড়িয়ে বলছে, হে আমার জাতি, তোমরা আমাকে বলো তো, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব? এবং বললেন, যার কাছে তোমাদের সকলকে আমাকে ফিরে যেতে হবে, তার ইবাদত আমি কেন করব? ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, সূরা ইয়াসিনের আয়াত। আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আননি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। আমি যদি আল্লাহকে ছেড়ে দেই আর অন্য কাউকে ধরতে যাই, অন্য কেউ তো আমারে কখনো কোনো বিপদ বা মুসিবত থেকে 1 সেকেন্ডের জন্য আমাকে তো রক্ষাও করতে পারবে না, উদ্ধার করতে। আমি অন্যকে ডাকবো কেন? আমি অন্যের কাছে যাবো কেন? আজকে আপনারা মেনে নিচ্ছেন ঠান্ডা মাথায়, আপনারা ঘরের ব্যাপারে যত্নবান, আপনারা আপনাদের ঘর ফার্নিচার, আপনারা আপনাদের ইট বালু সিমেন্ট, আপনাদের সমস্ত আসবাবপত্রের ব্যাপারে খুব কেয়ারফুল, যেন 2 নম্বর না হয়, ভালোটা। কিন্তু নিজের স্ত্রী ছেলে মেয়ের ব্যাপারে খুব বেশি অসচেতন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনার কোনো চোখের পানি নেই, আপনার কোনো আহাজারি নেই। মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, হায় মুসলমান, এই নিয়ে আপনাদের কোনো ভাবনা নেই, কোনো ভাবনা নেই। 18 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে, 365 দিনে, খোদার 1 বছরে বাবা মা জীবিত, এমন নিকৃষ্ট নাফরমান, এমন নিকৃষ্ট বেয়াদব, এই বেয়াদব মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া 1 বছরে কোনোদিন বলতে পারবে না 5 ওয়াক্ত নামাজ কাকে বলে। এমন হাইওয়ান, এমন পশু আপনি পালতেছেন, আর আপনি কোন সংসারের লেগে আপনি সব করছেন? কি সংসার এটা? কিসের সংসার এটা? কিসের জিফুতিটা? কিতা বলেন এটি? আল্লাহ কোরআন কারীমের মধ্যে নূহ আলাইহিস সালামকে বলছে, ওনার ছেলে কেনান, বেঈমান ছেলেটা যখন ডুবে যাইতেছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার সন্তান, আমার বংশধর। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করছে, সাবধান, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, বললেন এটা বেআমল,
নাফরমান ফালা তাসআলনি, বলছেন হে নূহ, এমন নাফরমান সন্তানের জন্য তুমি আমার কাছে কিছু চেও না। হাত তুলো না, হাত নামাও। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। কোরআনের আয়াত সূরা হুদের মধ্যে আল্লাহ বলছে হাত নামাও না, এমন নাফরমান সন্তানের জন্য আমার কাছে হাত তুলো। বলে কিভাবে মেনে নিলাম, কিভাবে মেনে নিলাম? আস্তাগফিরুল্লাহ। আজ আমরা আপনাদেরকে বুঝাইতে চাই, মাদ্রাসা শুধু কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসা জীবন শিখায়, মাদ্রাসা আখিরাত শিখায়, মাদ্রাসা গন্তব্য চিনায়, মঞ্জিল চিনায়। আমাদের প্রত্যেকের গন্তব্য চাকরি জীবন না। আমরা ভাগ করে নিছি নিজের জীবন। প্রথম কিছুদিন পড়ালেখা, কিছুদিন উপার্জন, কিছুদিন রিটায়ার্ড পারসন, শেষ। এর মধ্যে একদিন মৃত্যু। মানে জীবনকেই তিনটা ভাগ করে নিছি। কয়দিন পড়ালেখা করলাম, কয়দিন উপার্জন করলাম, এবার কয়দিন জি ফুত নাতি নাতনি নিয়া আমি একটু বিশ্রামে আছি। এখন ছেলে পেলে আল্লাহর রহমতে লাইন ফাইন হয়েছে, ওরাই এখন হুজুর কামাই রোজগারি করে। আমি 3 বেলা ভাত খাই, বিকাল বেলা আপেল খাই, মালটা খাই, মাগরিবের পরে 1 গ্লাস দুধ খাই, আর শরীরে যে দুকুলা বকশপ মারি। এই আল্লাহর আন্না দোয়ায় ভালো আছে না, ভালো হইতো আপনি মাশাআল্লাহ। আপেল খাইতেছেন, মালটা খাইতেছেন, চাচা আপনি ভালো না তো ভালা কি? যে আপেল খায় সেই তো কামিয়াব, শেষ বয়সে যে মালটা খায় সেই তো কামিয়াব। তাহলে এই জীবন শেষ, হায়াত মিলাই লাইলেন, আখিরাত খবর হাসরের মাঠ, পরকাল। আল্লাহ আমাদেরকে বুঝতে হবে, ভাবতে শিখেন, ভাবতে শিখেন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। আল্লাহ বলছে পৃথিবী আমি এমনিই দিলাম, তোমারই দিলাম বান্দা, তুমি সবটা পৃথিবী ভোগ করো, যেখানে পারো যাও, কোনো মানা নেই। যেখানেই যাবা আমার রিজিক আছে। দেশে থাকো, কোনো মানা নেই। বিদেশ যাইবা, কোনো মানা নেই। বিদেশ যাওয়া হারাম, কথা বলেন। বিদেশ যাওয়া মাকরু, না না। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহ গোটা জমিন তোমাদের অধীন করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, এই যে সূরাতে আছে, আল্লাহ বলে তোমরা আল্লাহর জমিনের যেখানে মন চায় সেখানেই যাও, কোনো সমস্যা নেই। আকুলু মির রিজকি, আল্লাহ বলে আল্লাহর রিজিক তালাশ করো, ভক্ষণ করো, সবখানেই রিজিক পাইবা। আমি সব জায়গায় রাখছি, সব জায়গায়। শুধু বান্দা দেশে থাকো আর বিদেশ থাকো, গ্রামে থাকো আর শহরে থাকো, ব্যবসা করো কিংবা চাকরি করো, আয় করো আর উপার্জন করো, কোনো মানা নাই। ঘর করো, সংসার করো, বাজার করো, ব্যবসা করো, বিল্ডিং করো, ছেলে মেয়ে বউ বাচ্চার সংসার করো, কোনো মানা নাই। শুধু বান্দা মনে রেখো ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। এই কথাটুকু শুনুন, আমার আর কোনো আপত্তি নেই। তুমি ভাত 3 প্লেট না 10 প্লেট খাইলেও আমি মানা করবো, খাইবা না, এটা তোমার জন্যই তো দিছি। বুঝেন নাই আমার কথাটা? তোমাকে তো আমি নিষেধ করি নাই, আমি তো বলি নাই তোমাকে বান্দা, বাধা দিচ্ছি না। খাও, ভোগ করো, দুনিয়া তোমার জন্য। কিন্তু তুমি আমার কথা মনে রেখো, আমার কাছে আসতে হবে, আমারে ভুলবা কেন? সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। তাম দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার। আমি শুধু তোমার সেজদা চাই, আমি তোমার গোলামি চাই। গোটা পৃথিবী আমি তোমাকে দিলাম, যাও নাও। আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনের সব আমি তোমাদের অধীন করে দিয়েছি। আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, আল্লাহ বলে আমার কুদরত দেখবা বান্দা, দেখবা আমি তোমারে দেখাই, তোমার মাথার উপরে যেই পাখিটা ওড়ে ওর দিকে দেখো, একটা নজর ওই পাখিটাকে দেখো। এই শূন্য বাতাসে এই পাখিটা একবার ডানা বিস্তার করে উড়ে, আবার এই শূন্য বাতাসেই একবার ডানা বন্ধ করে গুটাইয়া স্থির হয়ে থাকে। সাফাতি ওয়া ইয়াকবিদ, আল্লাহ বলে এটা আমি করি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আমি আল্লাহ ছাড়া এই পাখিকে শূন্যে এইভাবে ভাসমান রাখা অন্য কারো পক্ষে সম্ভব না। কে মানে
আল্লাহ বলেন ওই পরিমাণ একটা পাখির ওজন যদি হয় আধা কেজি, তুমি আধা কেজি ওজনের একটা মাটির ঢিলা উপরে মারো তো দেখো এটা স্থির থাকেনি, তো পাখিটা থাকে আমিরা 40,000 ফিট উচ্চতায়, 36,000 ফিট উচ্চতায় বিমানটা উড়ে, 600 জন যাত্রী, প্রত্যেকের 2টা করে লাগেজ, কি পরিমাণ ফুয়েল, 6,000 কিলোমিটার, 7,000 কিলোমিটার পথ যাবে সেটা শূন্যে, কত বেশি পরিমাণ তেল এটার ভিতরে আছে, কত কিছু যন্ত্রপাতি, ওজন, ভার, বিমানটার ওজন কত, তেলের ওজন কত, মালগুলার ওজন কত, মানুষটির ওজন কত। আয় কারীম, এই বিশাল ওজনের এই বিমানটা 6,000 কিলোমিটার একসাথে উড়ে যাচ্ছে, মাঝখানে কোথাও ব্রেক দেয় না। আল্লাহ তাআলা বলে এটা আমি করি। আমি গত বছর হজ্জে, আমার বিবি আমার সাথে গেছে গত বছরের হজ্জে, তো ও প্রথমবারের মতো আমার সাথে তখন গেছে। তো বিমানটা তখন আকাশে উঠতেছে, আমি হঠাৎ করে এহরাম অবস্থায় কথার প্রসঙ্গে বললাম আর কি করে যে মুসুনি তুমি বুঝনি কোথায় আছি আমরা, কত ঊর্ধ্বে এই বিমান উঠতেছে, কি বিশাল মহাশূন্য, কত ঊর্ধ্বে, কত ভারী, কত ওজন, কেমনে আল্লাহ তাআলা এটা উড়াইতেছে, উঠতেছে। এই কথা কইতেছি ওই ডরে আমার তৈরি করে মহিলা মানুষ তো কাইপা উঠছে যে বাপরে, মানে কল্পনা করলো তো বিশাল। আল্লাহ তাআলা বলেন বান্দা এটা আমি করেছি। এমন মালিক, আমি 24 ঘন্টা তোমারে লালন পালন করি, সেই মালিকের একটা সেজদা দিতে মন চায় না। আরে 24 ঘন্টা বেটা, এখানে বেটা গত 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা যার কপালে নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোন বেয়াদব এর চাইতে বড় হইতে পারে, চাইতে বড় বেয়াদব আর কেউ না। বেয়াদব বেয়াদব 100% বেয়াদব, 100% অসভ্য বেটা। ওকে মানুষ না বলে জানোয়ার বললে ভালো হতো, ওকে জন্তু জানোয়ারের সাথে শোয়া দিলে ভালো হতো, বেনামাজিকে হাইওয়ানের সাথে শোয়া দিলে ভালো হতো। মানুষের সমাজে তুমি বেমানা, মনুষ্য সমাজে তুমি বেমানা, তোমার জানোয়ারের সাথে রাখলে ভালো হতো, কারণ ও সেজদা দেয় না, তুমিও সেজদা, ও মুত্তা ফানি লয় না, তুমিও মুত্তা ফানি লয় না। কারো লজ্জা থাকলে, আব্বা বিবেক থাকলে, মায়ের পবিত্র দুধ যদি পান করে থাকে, আল্লাহকে সেজদা করে, চালাক মনে করি, হ্যাঁ 2-4 কলম পড়ালেখা আমরাও করছি। আল্লাহ বললেন কেন? জেনারেল পড়ে আপনি বিরাট কিছু হয়ে গেছেন। পদার্থ বিজ্ঞান আর জীব বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান আর উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আল্লাহর কোরআনের এক শব্দের সামনে কোন যুক্তিতে পৃথিবীর কোন বেঈমান, কোন কাফের, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন পৃথিবীর ইউনিভার্সিটি আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে এই বৈশ্বিক জেনারেল বইগুলো আল্লাহর কোরআনের একটি অক্ষরের সামনে ওইটা দামি। এর কোন যুক্তি, এর কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা, এর কোন যুক্তি কোন বেঈমানের কাছেও নাই। চলেন চ্যালেঞ্জ করলাম, কোন সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, কোন যুক্তি নাই, একটা যুক্তি দেখান। হ্যাঁ, আপনারা যদি এই সমাজ কোন ইমামকে মূল্যায়ন না করেন, এটা আপনাদের ব্যর্থতা, এটা কোরআনের ব্যর্থতা। আপনারা যদি মসজিদের হুজুরকে মূল্যায়ন না করেন, আপনি না বানাইছেন 6,000 টাকা বেতন, কথা বুঝেন নাই আপনি না বানাইছেন 10,000 টাকা বেতন, আপনি না বেতন দেন না 6 মাস, তো এটা তো আপনার ব্যর্থতা। এটা আল্লাহ তাআলাই বলছে তোমরা ইমাম সাহেবকে সর্বনিম্ন বেতন দিও, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাহলে এটা ব্যর্থতা তো হুজুরে লিখিত করতে বাদ খাই না, তো আপনার কলিজার ভিতরে আলেমে দ্বীনের মর্যাদা নাই, এটা তো আপনার দুর্ভাগ্য, এটা তো আপনার দুর্ভাগ্য, আপনার ব্যর্থতা। মিয়া তো কোরআনের ব্যর্থতা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমস্ত নাফরমানরা মূল্যায়ন করে নাই, এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের মধ্যে কমছে কদ্দুর? ওমা মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লামা ইকবাল বলছে, শুনো দুনিয়াবাসী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা আল্লাহর যত প্রশংসা করছেন, আল্লাহর প্রশংসা আর কেউ না করিলে মুহাম্মদের একার প্রশংসাই আল্লাহর জন্য যথেষ্ট। আর মুহাম্মদের প্রশংসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির প্রশংসায় এক আল্লাহ যত প্রশংসা করছে, গোটা কায়নাত যদি আর কোনোদিন নবীর একটা প্রশংসাও না করে, এটাই যথেষ্ট। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা। মুহাম্মদ আস্তুমি খাহাম খুদা, খুদায়া আস্তু হুব্বে মুস্তাফা। আল্লাহর নবী মুহাম্মদ আল্লাহর ভালোবাসায় পূর্ণ করেছেন, নবীর ভালোবাসায় আল্লাহ পূর্ণ করেছেন। কি ভাবছেন আপনার আমার ভালোবাসার সস্তা? দুই চার স্লোগান নবীর, হ্যাঁ এটা নিয়ে আবার ভালোবাসা যে দূর কার্য করে তার থেকে বেশি। ভালোবাসা ১.৫ লাইন, ঝগড়া করে ৬ লাইন, দিলে দুই আর না দিতে কার্য। নবীর ভালোবাসা ঝগড়া পাইছে না অর্ধেক। ভালোবাসা নিয়ে ঝগড়ার বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছোট্ট বিষয়, কথা বলেন না কেন? ভালোবাসায় দূরে সরাবেন, ভালোবাসায় ধাক্কা ধাক্কি করবেন, ভালোবাসতে গিয়ে ধাক্কা দিবেন কেন? ফাসাদ করবেন কেন? দোয়া করে আল্লাহ পাক যেন গোটা পৃথিবীর ইমানদারকে জান্নাত দিয়ে, প্রত্যেকের কলিজায় যেন নবীজির ভালোবাসা দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলো ভাই নওজোয়ান, কষ্ট করছো ভাই, সবার কাছে অনুরোধ, আপনার নামাজ পড়েন। নষ্ট জিনিস, পচা জিনিস বা আবর্জনা কেউ ঘরে রাখেন, আদর করেন। যেই ছেলে, যেই যুবক, যেই নারী, যেই মহিলা পচে যায়, চরিত্রহীন হয়, নষ্ট লম্পট চরিত্রহীন নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, গান, বাদ্য, হারাম নারীর সাথে প্রেম, জিনা, ব্যভিচার, পুরুষ কিংবা নারী, বিবাহিত কিংবা অবিবাহিত, অসভ্যতার সাথে যেই সম্পৃক্ত, ও পচা মাল, ও নষ্ট জিনিস, একদিন এই সমাজ তাকে ফেলে দিবে। আরে কেউ মনে রাখে না, নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, আবর্জনা ডাস্টবিনে ফেলা, আবর্জনা কেউ ঘরে রাখে না। আমি অনুরোধ, একজন ছেলে ফেলো, একজন ফেলো, এমন সুন্দর জীবন নষ্ট করে দিল। নারী দেখে দেখে, ছবি দেখে দেখে অনেক ছেলের চেহারা কপ, চোখ ভিতরে ঢুকে গেছে, কালো চেহারা, মনেও পড়ে না যে চুল রাখছে মুশরিকের মতো, বেঈমানের মতো। কোনো পাগলও দেখে না, নিজের চুলে নিজেই মুগ্ধ। হ্যাঁ, মানে নিজেই ফেসবুকে ছবি দেয়, নিজেই সেলফি তোলে বারবার, নিজেই অসাধারণ। অবশ্যই তোমার কাছে তো, তোমার পাগলের কাছে নিজেকেই অসাধারণ, এটাই তো সত্য, জানো না? মাতালের কাছে তো নিজেকেই মনে হয় অসাধারণ। শেষ আমার, আমি অনুরোধ করলাম, আপনারা আপনাদের সন্তানের দিকে দয়া করেন, আপনারা আপনাদের ছেলে মেয়ের দিকে দয়া করেন, আপনারা মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। যে করুক, এই গ্রামের, এই সমাজের যার হাতে আল্লাহ চাইছেন, কেউ মনে করেন শুরু করছে, এই ভবনটা দিছে বা এই জায়গাটা দিছে, হতেই পারে কেউ না কেউ দিছে মনে করেন, কোনো অসুবিধা নেই। একটি সমাজের প্রত্যেকেই একটা একটা মাদ্রাসা করতে হবে, এটা জরুরি না। কোনো না কোনো ভাবে কারো আল্লাহর দয়া হয়েছে, বাকিদের দায়িত্ব এটার সাথে সাধ্য মতো কম বেশি নিজেকে জুড়ে দাও। বুঝেন না আমার কথা? আমি সব সময় বলি যে আব্বা আছে আর গুমরাহির উপরে কে আছে? কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ তাআলা বলেন, শেষ
আল্লাহ তাআলা দুনিয়ার আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আল্লাহ এই সূরা শেষ করছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা হে নবী আপনি বলেন, আমি আল্লাহ যদি তোমাদেরকে প্রতিদিন যে পানি সারা পৃথিবীর তোমরা ব্যবহার করছো তোমাদের নিত্য প্রয়োজনীয় প্রয়োজনে, এই পানির যে লেয়ার, এই পানির যে মাটির নিচে যেটুকু গভীরতার নিচে পানিটা থেকে ওইখান থেকে প্রতিনিয়ত পানি উঠতেছে, আল্লাহ বলেন আমি যদি ওইটা ওইখানে না রাইখা একদিন যদি আমি জমিনের তলদেশে ওই পানিটা নিয়ে যাইগা ওইটার লেয়ার, তো তোমাদের জন্য এই কোটি কোটি মানুষের একদিনের ব্যবহারের পানি বলো না বান্দা কে নেবে? ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, এই অবারিত প্রস্রবণ পানির প্রবাহিত ধারা কে নিবে? আল্লাহ বলেন তো আমি করছি। কে করছে বলেন? আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি নামাই, আবার জমিনে এই পানি পড়ে, এই জমিনের পানি এগুলো আমি নির্দিষ্ট ফাঁকে ফাঁকে আমার কুদরতে জমা রাখি। আবার সব বৃষ্টির পানি যদি আমি শুধু মাটিতেই জমা রাখি তাই এগুলো গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপরে অগণিত পানি জমা রাখি। সেই পানিগুলোকে আমি আল্লাহ তাআলা আবার শোধন করে ঝর্ণা ধারার মতো করে পাহাড়ের ফাঁক দিয়ে দিয়ে আমি গলিতে গলিতে আমি আল্লাহ আমার জমিনের বিভিন্নখানে ছড়িয়ে দেই। সেখান থেকে আবার তোমাদের প্রয়োজনীয় বিশুদ্ধ পানি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা পানির মাটির নিচ থেকে বের করে আনি। এই পুরা সিস্টেম, পুরা ব্যবস্থাপনা আমি একাই করি। আল্লাহকে চিনো, আল্লাহকে চেনার মজাই আলাদা, আল্লাহকে জানার মজাই আলাদা, কোরআন বুঝবার মজাই আলাদা। হ্যাঁ, টেলিভিশন চাইয়া কই পাইবে না। আল্লাহ না চিনলে ফেরেশতা আমরে নিয়ে যাবে, উনি বুঝাই ফেরেশতা থাকবে কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। একটা কথা জরুরি, বাকি কথা হইল এতটুকু, কোন হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহ ওয়ালা, যার ঈমান, ইলম, আমল, তাকওয়া, যার নিজের মধ্যে গুনাহমুক্ত জীবনের ফিকির আছে, এমন কোন নেককার আল্লাহর বান্দার কাছে নিজেকে সংস্পর্শে নেওয়া, আসা, তার সাথে আসা যাওয়া করা, এটা নিঃসন্দেহে জায়েজ এবং উচিত। কিন্তু তার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত যে আমি যার কাছে যাব, যার কাছে নিজেকে পেশ করব, তার নিজের ঈমান, ইলম, আমল, তাকওয়া, তার মধ্যে পাক না পাক, হালাল হারামের পার্থক্য কেমন, না বুঝলে উপযুক্ত ব্যক্তি থেকে বুঝে নেব, তাহলেই নিরাপদ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে বরকত দান করেন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগ মুহূর্তে ছোট্ট একটা অনুভূতি আছে, সেটা হলো আমরা একটা প্রথমবার এই মাহফিলের মধ্যে লেখা আছে দেখছি প্রথম মাহফিল, তাইলে দ্বিতীয় মাহফিলটার জন্য 5টা মিনিট আমরা একটা কাজ করি, দেরি করব না। আমি লম্বা কোনো কালেকশন করতে জানি না বা এত রাত প্রয়োজনও না, কিন্তু এরপরেও আমরা দয়া করে যদি একটু হিম্মত করে যে আগামী বছরও যেন এই মাহফিলটা হয়, এই জন্য যে প্যান্ডেলের খরচ আছে, মাইকের খরচ আছে, পোস্টারের খরচ আছে, চাটাই হোগলার খরচ আছে, এইগুলো আপনারা যদি কেউ মনে করেন একটু একটু আমরা নিয়ত করি, দেখা যাবে ইনশাল্লাহ, আশা করি হয়তো আগামী বছরের মাহফিলটার ব্যবস্থাপনা হয়ে যাবে। তারপরে আমরা দোয়া করলাম, সবাই আমরা সওয়াব পাবো। এই জন্য উঠেন না, 2টা মিনিট একটু বলেন, এমনি বলেন যে এই প্যান্ডেলের খরচটা কত লাগতে পারে, জানেন কত? কত হাজার? 50,000। তাইলে এই প্যান্ডেলের মধ্যে কি কি অন্তর্ভুক্ত? হ্যাঁ, এগুলা মাইক আলাদা, মাইক। আচ্ছা, 50,000 টাকা মানে প্যান্ডেল, বিদ্যুৎ, ডেকোরেশন, স্টেজ, এনে 50,000 টাকা। তাইলে আমরা 5 জন ভাই বলি যে 10,000 করে টাকা দেব। আমরা ইনশাল্লাহ 5 জনের নিয়ত করলেন
ব্যবস্থা হয়ে গেল। একটু নিয়ত করেন, আল্লাহ বরকত দেবে। এখানে অনেক প্রবাসী আছেন, আমরা শুনছি যে এই প্রবাসীরা আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য খুব আন্তরিক সহযোগিতা করেছে। আল্লাহ সকলকে সহি সালামতে নিরাপদে প্রবাসের জীবনে ভালো রাখেন। বলেন আমিন। বলেন ভাই, 10,000 টাকা করে 5 জন ভাই বলেন, নিয়ত করেন, শুরু করেন, হিম্মত করলে হয়ে যাবে। যদি বলেন 10,000 টাকা, 10,000, না হইলে 5,000ই বলেন, কোনো অসুবিধা নেই, হইলেই হইল। আল্লাহর দিন কালেমার কথা বলার ব্যবস্থাপনা হইলেই হইল। একটু হিম্মত করেন, বলেন, নিয়ত করেন, হয় 10,000 বলেন, নয়তো 5,000 বলেন, যার তৌফিকে কুলাবে। 1 বছরের সামনের বছরকে সামনে রেখে আপনি দিয়েন, যখন সুযোগ পান তখনই দিয়েন।